সরকার পরিবর্তনের পর অনেকটাই পাল্টেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের চিত্র। দলীয় প্রভাবমুক্ত হওয়ায় হলের রাজনৈতিক প্রভাব না থাকায় কিছুটা কমেছে আবাসন সংকট। হলের আবাসন চিত্র নিয়ে ছাত্রদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে আনুপাতিক বিচারে ছাত্রীর চেয়ে হল সংখ্যা নেহায়েতই কম। এ নিয়ে আক্ষেপ জানিয়েছে ছাত্রীরা। মুদাসির আলীর বিশেষ প্রতিবেদন। রাজনৈতিক প্রভাবে আবাসিক হলে গাদাগাদি করে থাকতে হতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের। এ নিয়ে চাপা ক্ষোভ থাকলেও কারোরই কিছু করার ছিল না। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সে চিত্রে এসেছে পরিবর্তন, যদিও এই নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেখানে 4 জন থাকার কথা ওখানে 8 জন 10 জন কখনো কখনো 12 জনও থাকতো। তো ওই অবস্থা থেকে মোটামুটি একটু উত্তরণ হয়েছে। কমই আছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে নতুন যে 23-24 সেশনটা আসবে ওটা আসার পরে তারপরও হয়তো সিট সংকট থাকবে। আবাসিক সংকট নিরসনে উদ্যোগও নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সরকার পতনের পরপরই শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে সিট দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয় বিভিন্ন হলে। আবার খুব শীঘ্রই জগন্নাথ হলে নতুন ভবন চালু হবে বলে জানান প্রভোস্ট। আমার হলে একটা নতুন ভবন অলরেডি সব রেডি। আমরা যখন নতুন ভবনে যাব, আমার বিশ্বাস যে জগন্নাথ হলের মানে আবাসিক যারা আছে এবং প্রথম বর্ষে যারা তারা মানে থাকার সুযোগ পাবে। তবে ছাত্রীদের আবাসন সংকটের নেই কোনো অগ্রগতি। বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৬,০০০-এর বেশি। এর মধ্যে ৫২% ছাত্রী ও ৪৮% ছাত্র। আশ্চর্যের বিষয় হচ্ছে, ছেলেদের জন্য হল যেখানে ১৪টি, মেয়েদের জন্য সেখানে রয়েছে মাত্র ৫টি আবাসিক হল। এখন দ্বিতীয় বর্ষ চলতেছে, তারপর হচ্ছে বঙ্গমাতা হল থেকে এখনো কোনো সিটে নোটিশ বা কিছুই আমাদেরকে হলে উঠাতে পারছে না। এখন যদি এমন সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। একটা হল করা হয় যেখানে ৭ মার্চের মতো হচ্ছে কি 10 তলা ভবনে ৩-৪টা ভবন হবে, সেক্ষেত্রে হয়তো এটা সমাধান করা যাবে। বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। জানান, সংকট সমাধানে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেইন আবাসিক সমস্যাটা আছে মেয়েদের হলে। আমাদের মেয়েদের হলের যে স্টুডেন্ট অ্যাটাচমেন্ট তার থেকে মেয়েদের আসনের সংখ্যা অনেক কম। সেটা নিয়ে আমরা একটা কমিটি গঠন করেছি এবং সেই কমিটি কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুতই মেয়েদের হলে আমরা প্রাথমিকভাবে 500 সিট ইনক্রিজ করতে পারবো। যদিও ছাত্রীদের জন্য 2টি হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তবে সেটিও যথেষ্ট সময় সাপেক্ষ। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।